আমরা বিএনপির একজন এমপি অ্যাডভোকেট উল কুদ্দুস তালুকদার দুলুকে ধন্যবাদ এবং সেলুট দেই। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, আল্লামা সাঈদীকে যারা রাজাকার বানিয়েছিল, জঙ্গি বানিয়েছিল, তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। উনি যদিও বিএনপির নাটুরের এমপি, কিন্তু আল্লামা সাঈদীর বিচারের পক্ষে তিনি হুঙ্কার দিয়েছেন। আল্লামা সাঈদীর হত্যার বিচার চেয়েছেন। এটা শুধু তার দাবি না, এটা বাংলাদেশের সমস্ত মানুষের দাবি। কারণ আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের লোক না, তিনি তামাম বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার টুকরা ছিল। আমরা বাংলাদেশে যত আলেম আছি, যত বক্তা আছি, যত মুফাসসির আছি, যত আলোচক আছি, সব বক্তার ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লামা সাঈদীর তাফসীর আলোচনা বক্তব্য যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লামা সাঈদীর বক্তব্যের ওজন আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। আমরা সেই সোনার মানুষটাকে হারিয়ে ফেলেছি। অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো, 13 বছর জেলে রেখে শরীরে বিষ ঢুকায়া। তাদের আমরা বিচার চাই কি চাই না? সুতরাং এই এমপিকে ধন্যবাদ দেই, সেলুট দেই, হকের পক্ষে কথা বলেছেন। আমরাও চাই জুলুমের বিচার হোক, মুনাফিকি নীতি থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা কাফের মুনাফিকদের জান্নামে ঢুকাবেন, তবে মুনাফিকদের থাকার জায়গা কোথায় হবে? একেবারে নিচে। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মুনাফিকদের উদাহরণ দেওয়ার পরে পরবর্তীদের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কাফের, মুনাফিক এবং মুত্তাকিদের আলোচনা করার পর এখন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। চিৎকার করে বলেন তো, ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন। আর ইবাদত করবা এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ কাফিরদের চিহ্নিত করলেন, মুনাফিকদের চিহ্নিত করলেন, ইমানদারদের চিহ্নিত করলেন। করার পর আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো। চিৎকার করে বলেন, ইবাদত করতে হবে কার? ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত শব্দের শাব্দিক অর্থ দাসত্ব করা, গোলামি করা, হুকুম মেনে চলা, বিধি বিধান মেনে চলা। একেবারে সহজ কথায় আল্লাহ তাআলা আমাদের যেই হুকুম করেছেন, প্রত্যেকটা আদেশ এবং প্রত্যেকটা নিষেধ মেনে চলার নাম কি? ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআনের ভেতরে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? সবাই কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষের ধারণা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলোই ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নাই। কিন্তু বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা কোরআনে যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, হাদিসের ভিতরে রাসূল যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি? সবাই বলেন, প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার নাম ইবাদত। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? মুখস্থ করেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। চিৎকার করে বলতে হবে, ইবাদত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। এখন আসেন, ব্যক্তিগত ইবাদত বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগতভাবে যত ইবাদত করতে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের 80 জায়গার মধ্য থেকে 82 জায়গার মধ্যে বললেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো। আল্লাহর কোরআন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করা হলো, তোমরা রমজান মাসে রোজা রাখো। আল্লাহর কোরআন বললেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যে ইবাদতগুলো করি, এই সমস্ত ইবাদতের নাম হলেন ব্যক্তিগত। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এই ইবাদতগুলোর নাম কি? সবাই বলেন। এটা 1 নম্বর। 2 নম্বর কি? পারিবারিক ইবাদত। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমন করে? পারিবারিক ইবাদত কাকে বলে লক্ষ্য করেন। স্বামী তার স্ত্রীর অধিকার কায়েম করবে, স্ত্রী স্বামীর কথা মতো জীবন চালাবে, সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতা সন্তানকে দিনের ওপর লালিত পালিত করবে, ছোট ভাই বড় ভাইকে ঠকাবে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে, ছোট ভাই বড় ভাইকে ভক্তি করবে। একটা পরিবারের ভেতরে যত সদস্য থাকে কেউ কারো হক নষ্ট করবে না, প্রত্যেকে প্রত্যেকের হক কায়েম করবে। এর নাম হলো পারিবারিক ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? আপনি সন্তান পিতামাতার খেদমত করেননি, তার মানে আপনি পারিবারিক ইবাদত করতে পারেন নাই। আপনি বড় ভাই ছোট ভাই জমি পাবে 10 বিঘা, আপনি 5 বিঘা দিয়ে 5 বিঘা মেরে খাইছেন, তার মানে আপনি পারিবারিক ইবাদত পালন করতে। আপনার বোন জমি পাবে 4 বিঘা, 1 বিঘা দিয়ে 3 বিঘা মার দিয়েছেন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই যে পরিবারের ভেতরে যত সদস্য আছে, একজন যদি আরেকজনকে ঠকায়, একজন যদি আরেকজনের হক নষ্ট করে, তার মানে বোঝা গেল পারিবারিক ইবাদত হয় নাই। হক হলেন 2 প্রকার, হকুল্লাহ হকুল ইবাদ। একটা হলেন আল্লাহর হক, একটা হলেন বান্দার হক। সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু আপনি আপনার বড় ভাই হয়ে ছোট ভাইকে ঠকাইছেন, আপনার বোনক ঠকাইছেন, 25 বিঘা জমি ধান কাটে নিয়ে কামলা 20 বিঘা টাকা দিয়ে 5 বিঘা আল্লাহর রহমতে মার দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, কোন ব্যক্তিকে ঠকাইছেন। সারা জীবনে রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ দিয়ে ওই ব্যক্তির ঠকানের গুনাহ আল্লাহ মাফ করবে। মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারা দেখে বলে জিবরাইলের খালাতো ভাই, কিন্তু ব্যক্তিকে ঠকানোর জম এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন। পারিবারিক ইবাদত আপনাকে আমাকে বুঝতে হবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করেন না, তওবা করলে মাফ পাবেন। আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি এমপি, আপনি মন্ত্রী, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের টাকা আত্মসাৎ করেছেন, রিলিফের চাল ডাল ঘুম মেরে খাইছেন, জনগণের টাকা দেন নাই। এই যে জনগণের টাকা মেরে খেলেন, সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে ওই জনগণকে ঠকানোর গুণের মাপ পাওয়া যাবে